খেলা হবের দিন শেষ, খেলা শুরু হয়ে গেছে। প্রতি বিপ্লবের দায়িত্ব শেখ হাসিনার যে ৫ জনকে দিয়েছিলেন, তাদের একজন সালমান এফ রহমানকে কিছুক্ষণ আগে সদরঘাট থেকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাই এখন আর্মি হেফাজতে আছে। চিফ বলছেন যে তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, কিন্তু অপরাধ করলে শাস্তি পেতে হবে। সারা দেশে পুলিশ বিভাগে বড় ধরনের রদবদল ঘোষণা করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে গেছেন ২ জন। আশা করি বিচার খুব দ্রুতই শুরু হবে। ডিজিএফআই, এনএসআই এদের প্রধানের পদেও রদবদল করা হয়েছে। যে সচিব আন্দোলনের নামে সন্ত্রাস উল্লেখ করে বিজ্ঞপ্তি লিখেছিল, তাকে ক্লোজ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকের কথা বলার জন্য সরি বলেছেন। উনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, শেখ হাসিনার বিচার হবে। এই বাহিনীগুলোকে যারা দানবে পরিণত করেছে তাদের বিচার হবে। রাষ্ট্রপতির কাছে ফাইল দেওয়া হয়েছে। উনার সবচেয়ে ভালো যে কথাটা ছিল, ভারতকে আর পিঠ দেখাবো না, এনাফ ইজ এনাফ। এখন থেকে আমি যতদিন আছি উপযুক্ত জবাব দেব। বৈষম্য বিরোধীরা আজ থেকে ১ সপ্তাহের রেজিস্ট্যান্স উইক পালনের ঘোষণা দিয়েছে। ঢাবিতে ঐতিহাসিক এক মিটিংয়ে ডান বাম সহ সব রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিয়ে ছাত্র ঐক্যের ডাক দিয়েছে। স্বাধীনতার পর এমন কিছু ঢাবির ইতিহাসে এই প্রথম। আজকের মিটিংয়ের পর সংখ্যালঘুরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। ডক্টর ইউনূসের উপর তাদের ভরসা আছে বলে উল্লেখ করেছে। দেশের মেইনস্ট্রিম অনেকগুলো দলের সাথে আজ প্রধান উপদেষ্টার মিটিং ছিল। রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় সময় এবং সহযোগিতা করতে সব রাজনৈতিক দল রাজি হয়েছে। ১৫ আগস্টের ছুটি আজ বা কালকের মধ্যেই বাতিল করা হতে পারে, তবে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকবে রাস্তায়। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডিবি হারুন সহ ৭ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এখন খুনের অভিযোগে অভিযুক্ত একজন নাগরিক। তো প্রতি বিপ্লবের প্ল্যানটা খুবই ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। বাট এর জবাবে বাংলাদেশের আর্মি, সরকার, ছাত্র আর জনতা যেই প্রিপারেশন নিয়েছে, এইটাকে বিট করার দুঃসাহস আওয়ামী লীগের হবে বলে মনে হয় না। এখন দেখা যাক এরপরে কি হয়।